কৃষক বন্ধু প্রকল্পের যে তথ্য যাচাইয়ের ফর্ম ফিল আপ করে আপনাদেরকে জমা দিতে হচ্ছে, সেখানে কৃষক বন্ধুর আইডি নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে। তো এই কৃষক বন্ধু আইডি নাম্বার অনেক সময়ই দেখবেন কৃষক বন্ধুর ওয়েবসাইটে আইডি নাম্বার ফাইন্ড করা যাচ্ছে না। এখন বর্তমানে যদি আপনি ফাইন্ড করতে যান, এখানে অপশানটা আসছে না। তো এই কৃষক বন্ধু আইডি নাম্বার কৃষক বন্ধু ওয়েবসাইট থেকে যদি আপনি ফাইন্ড করতে না পারেন, আর কি পদ্ধতি রয়েছে কৃষক বন্ধু আইডি আপনি কোথা থেকে ফাইন্ড করবেন বিস্তারিত জানবো এই ছোট্ট ভিডিওতে। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কৃষক বন্ধু প্রকল্পের যে তথ্য ভেরিফিকেশনের ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়, তার যে ডকুমেন্টগুলো লাগে বা তথ্যগুলো লাগে সেগুলো আপনি অনলাইনে কোথা থেকে কিভাবে সার্চ করবেন, সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে আগে আপলোড করা আছে। সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। এখন বিষয় হচ্ছে কৃষক বন্ধুর আইডি নাম্বার যদি নথিভুক্ত কৃষকের তথ্য এখান থেকে আপনি ফাইন্ড করতে না পারছেন, সেই ক্ষেত্রে আপনি দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে, অর্থাৎ ই প্যাডি যে ওয়েবসাইট রয়েছে, সরকারি ওয়েবসাইট, যেখান থেকে আপনারা ধান বিক্রির যে রেজিস্ট্রেশন থেকে শুরু করে স্লট বুকিং সমস্ত কিছু করেন, সেই ই প্যাডির ওয়েবসাইটে আসবেন। লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন, সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন। epadi.wb.gov.in ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। এখানে আসার পর এখানে দেখুন, যদি আপনার এই ইপ্যাডিতে অর্থাৎ ধান বিক্রির রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে আপনি এখান থেকেও খুব সহজে আপনার যে কৃষক বন্ধু আইডি থেকে বাকি যাবতীয় তথ্য এখান থেকে ফাইন্ড করতে পারবেন। তার জন্য এখানে দেখুন ফার্মার প্রোফাইলের অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী অপশান আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে দেখুন ফাইন্ড করার জন্য আপনার বিভিন্ন রকম অপশান পাবেন। এখানে যেমন আপনার আধার নাম্বার দিয়ে ফাইন্ড করতে পারেন, আপনার এপিক কার্ডের নাম্বার দিয়ে, বা কৃষক বন্ধু আইডি নাম্বার দিয়ে, বা আপনার রেজিস্ট্রেশন যে নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও আপনি এখানে সার্চ করতে পারেন। তো আমরা এখানে আধার নাম্বার সিলেক্ট করব। আর এখানে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আধারের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইলে আপনার ওটিপি যাবে। ওটিপি এন্ট্রি করলেই আপনি এই কাজটা করতে পারবেন। এখানে আপনি আধার নাম্বার সিলেক্ট করে আধার নাম্বার এন্ট্রি করে দেবেন। তারপরে এখানে গেট ফার্মার ডিটেলসে ক্লিক করবেন। গেট ফার্মার ডিটেলসে ক্লিক করলে আপনার যে আধার লিঙ্ক মোবাইল রয়েছে সেখানে ওটিপি আসবে। ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে সাবমিট করবেন। ওটিপি সাবমিট করলে এখানে দেখবেন ফার্মারের সমস্ত ডিটেলস এখানে ওপেন হয়ে যাবে। তার ধান বিক্রির রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে তার নাম, সমস্ত কিছু, এপিক কার্ড নাম্বার, এমনকি এখানে ধান বিক্রির রেজিস্ট্রেশন কার্ডটাও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সেই সাথে একটু নিচের দিকে এখানে দেখুন আপনার আধার নাম্বার এখানে পেয়ে যাবেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন, সেরকমই আপনি কৃষক বন্ধু আইডি নাম্বারও এখানে পেয়ে যাবেন। এখানে দেখবেন কৃষক বন্ধুর পাশে যে নাম্বারটা লেখা রয়েছে এটাই হচ্ছে কৃষক বন্ধু আইডি নাম্বার। তো এখান থেকেও আপনারা কৃষক বন্ধু আইডি নাম্বার ফাইন্ড করতে পারবেন, বা এই পেজটা আপনি প্রিন্ট আউট করে রেখে দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কৃষক বন্ধু আইডি নাম্বার যদি আপনি কৃষক বন্ধুর ওয়েবসাইট থেকে না ফাইন্ড করতে পারছেন, সেই ক্ষেত্রে আপনি ইপ্যাডির ওয়েবসাইট থেকেও কৃষক বন্ধু আইডি নাম্বার খুব সহজে ফাইন্ড করতে পারবেন।